শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। টিচিং কেয়ারের পক্ষ থেকে আমি সুমন স্যার বলছিলাম। আজকে আমাদের অ্যাকাউন্টিং এবং ফিনান্সের ধারাবাহিক ক্লাসে যে সকল স্টুডেন্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্সে খুবই দুর্বল তাদের জন্য আমি নতুন একটি ভিডিও তৈরি করলাম। ভিডিওটি হচ্ছে অ্যাকাউন্টিং এর বিষয়ে। যারা নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর অ্যাকাউন্টিং এবং ফিনান্সের খুব দুর্বলতা নিয়ে কাটছে, তাদের জন্য এই ভিডিওটি খেয়াল করলে হয়তোবা তারা অতি সহজেই এই অ্যাকাউন্টিং এবং ফিনান্সের সাবজেক্টের অতি দ্রুত সহজেই করতে পারবে। তাহলে আজকে দেখা যাক আমরা হিসাব বিজ্ঞানের প্রাথমিক যে বিষয়টি বেসিক্যালি যা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব। আমরা অনেকে অনার্স, মাস্টার্স এবং একাদশ, দ্বাদশ ও নবম, দশম শ্রেণীতে পড়ি, কিন্তু আমরা অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায় এই বিষয়টা আমরা বলতে পারি না বা জানি না। তাহলে তাদের জন্য আমি উদ্দেশ্য করে বলবো, দেখো, যে সকল ছাত্রছাত্রী হিসাব বিজ্ঞান কাকে বলে আমরা জানি না, সে সকল ছাত্রছাত্রী উদ্দেশ্য করে বলতেছি, তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে হিসাব বিজ্ঞানটা হচ্ছে মূলত, দেখো, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও আর্থিক ফলাফল প্রস্তুত করে ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে। হিসাব বিজ্ঞানটা তাহলে কি হলো, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, লেনদেনকে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও আর্থিক ফলাফল প্রতিবেদন প্রস্তুত করে ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে। হিসাব বিজ্ঞান মূলত জাবেদাটা আসলে কি, আমরা এখানে বলছি লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণটা হচ্ছে কি, জাবেদা। শ্রেণীবদ্ধকরণ এটাকে বলা হয় রেওয়ামেল। শ্রেণীবদ্ধকরণ এটাকে বলা হচ্ছে খতিয়ান। সংক্ষিপ্তকরণ এটাকে বলা হয় রেওয়ামেল। আর আর্থিক অবস্থার ফলাফল এটাকে বলা হয়, আমরা সাধারণত জানি যে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। এবার আমরা আসি মূলত হিসাব বিজ্ঞান যার পরে ভিত্তি করে স্থাপন হয় সে সকল বিষয়গুলো হচ্ছে ঘটনা। প্রত্যেকটা হিসাব বিজ্ঞানের এক একটা বিষয় ঘটনার পরে ভিত্তি করে কি হয়, আমাদের হিসাব বিজ্ঞানের জাবেদা অন্তর্ভুক্ত করা হয়। ঘটনা কি? ঘটনা বলতে বোঝাচ্ছে যে সাধারণ অর্থে যা ঘটে তাই ঘটনা, কিন্তু হিসাব বিজ্ঞানের ঘটনায় অবশ্যই বুঝতে হলে আমাদের অবশ্যই কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। দেখো, কারবারের আর্থিক অবস্থা পরিবর্তন হতে গেলে অবশ্যই আমাদের ঘটনা দুই প্রকার হয়। একটা প্রকার হচ্ছিল অনার্থিক ঘটনা, আর এক প্রকার হচ্ছিল আর্থিক ঘটনা। অনার্থিক ঘটনা হচ্ছিল অর্থের ধারা ভেরিফাই করে, আর অনার্থিক ঘটনা হচ্ছিল যা অর্থনৈতিকের সাথে বা আর্থিকের সাথে কোনো কি থাকে না, সংযুক্ত থাকে না। তো আর্থিক ঘটনা বলতে বোঝায় একজন শ্রমিককে বেতন প্রদান করা হলো, তাহলে এখানে হিসাব বিজ্ঞানের ভাষায় আর্থিক লেনদেনের অবশ্যই পরিবর্তন হয়েছে। আবার অনার্থিক ঘটনা হচ্ছে জল পড়ে পাতা নড়ে, এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, বিদায় এটাকে অনার্থিক ঘটনা বলে। আমরা মূলত দেখব আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, লেনদেন। লেনদেনটা মূলত কি? হিসাব বিজ্ঞানের লেনদেনটা হচ্ছে অতি খুব জরুরি একটা বিষয়, যা হচ্ছে সাধারণ অর্থে আদান প্রদানকে লেনদেন বলা হয়, কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন অবশ্যই তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। একটা বৈশিষ্ট্য হচ্ছে লেনদেনের অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, লেনদেন অবশ্যই অর্থের দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। তাহলে আমরা তিনটা বিষয় খেয়াল করব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি, লেনদেন অবশ্যই দুটি পক্ষ, আমরা একটি পক্ষ গ্রহণ করবে এবং অন্যটি পক্ষ প্রদান করবে, এটা লেনদেনের প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন বোঝায় যে একটি পক্ষ অর্থনৈতিক ধারা পরিবর্তন ঘটাবে, যেমন ভাড়া প্রদান করা হলে এখানে অবশ্যই একটি আর্থিক লেনদেন হয়েছে, যা আমরা বুঝতে পারলাম যে নগদ টাকার পরিবর্তন ঘটেছে এবং এখানে ভাড়া একটি ব্যয়ের পরিবর্তন ঘটেছে। লেনদেন বলতে বোঝাচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন বলতে বোঝাচ্ছে
কোনো প্রতিষ্ঠানের লেনদেনগুলো অর্থের ধারা কি হয়, পরিবর্তন হয়, সেটাকে আর্থিক ধারা পরিবর্তন বোঝায়। এবং তৃতীয়টা হচ্ছে লেনদেনটি অবশ্যই অর্থের দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। পরিমাপযোগ্য বলতে বোঝাচ্ছে একটা পণ্য উৎপাদন করে সেটা বাজারে যখন বিক্রি করার উদ্দেশ্য ছাড়া হয়, সেটার ন্যায্য যে মূল্য সেটাকে পরিমাপযোগ্য মূল্য বলে। যেমন একটা কলমের দাম 5 টাকা, যদি কলমটি 20 টাকায় কি করা হয়, বিক্রি করা হয়, তাহলে এটা পরিমাপযোগ্য অর্থ মূল্য পরিমাপ হয় না। সেই কলমটা যদি আমরা 5 টাকায় বিক্রি করার জন্য বাজারে বিক্রি করার উদ্দেশ্যে ছাড়ি, তাহলে এটা অবশ্যই পরিমাপযোগ্য মূল্যে ছাড়া হয়। এটাকে বলা হয় পরিমাপযোগ্য ন্যায্য মূল্য। আজ এই পর্যন্তই। আমরা সামনের ক্লাসে বোঝাবো হিসাব কাকে বলে।